সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা। কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যা, এসআই গ্রেপ্তার। জানাবো বিএনপির সঙ্গে সরকার ছাত্রদের যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে। এবং সর্বশেষ জানাবো ঘুষ না পেয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিএডব্লিউটিএ, দাবি মঈন খানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। এ ঘটনায় বাংলাদেশের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি। জানা গেছে, রবিবার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয় বাংলাদেশি বাসিন্দা আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার 5 গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। এ সময় রক্তাক্ত অবস্থায় আহাদ আলী উদ্ধার করেন স্থানীয়রা। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই মারা যান। কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যা, এসআই গ্রেপ্তার। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় এক ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করেন পুলিশের এক কর্মকর্তা। এই ঘটনায় পুলিশের অভিযুক্ত উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন, রাতে খাগড়াছড়ি দীঘিনালা থানা এলাকা থেকে পুলিশের উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। গ্রেপ্তারের পর রাতেই পুলিশি পাহারায় এসআই চঞ্চল চন্দ্র সরকারকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ জাকারিয়া। জুলাই আন্দোলন চলাকালে প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের 4 তলার কার্নিশে ঝুলে থাকা কিশোরকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে পুলিশ। বিএনপির সঙ্গে সরকার ছাত্রদের যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে। বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পার না হতেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সঙ্গে নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে এর সময় প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে দূরত্ব আরো প্রকাট হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন ও নির্বাচন পরিচালনাকারী সরকার নিয়ে যেসব মন্তব্য করেছেন তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য বিষয়টি প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু নির্বাচন বিষয় কিছুই নয়, বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে যেভাবে ঠকিয়ে দিয়েছে বিএনপি, তা উভয় পক্ষের মধ্যে আস্থা সংকট ও দূরত্বের মাত্রা বাড়িয়েছে। দুটো উদ্যোগই আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল, এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে মন্তব্য করেছিলেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা তো চাই আর্লি ইলেকশন। আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা। অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আছে অন্তর্বর্তী সময়ের জন্য, যে সময় তারা বিচার, সংস্কার ও নির্বাচন করবে। তিনি একই সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নাহিদ বিবিসিকে বলেছেন, বিএনপি কিছু অপ্রয়োজনীয় দূরত্ব সরকার বা ছাত্রদের সঙ্গে তৈরি করেছে, তবে এটার প্রয়োজন ছিল না বলেই তিনি মনে করেন। যদিও মির্জা ফখরুল ইসলাম বিবিসিকে বলেছিলেন, শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল এখনো তেমনটি আছে। তিনি বিভিন্ন বিষয়ে যেসব মন্তব্য করেছেন তাতে নাহিদ ইসলাম ছাড়াও পাল্টা মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আবার বিএনপির দিক থেকে মির্জা ফখরুলের মন্তব্যকে সমর্থন করে কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেছেন, নির্বাচনের বয়সসীমা নিয়ে যে মতপার্থক্য শুরু হয়েছিল বিএনপি ও সরকারের মধ্যে, সেটি আরো প্রকট হয়ে রাষ্ট্রপতি পরিবর্তন ও জুলাই ঘোষণাপত্রের ইস্যুতে এসে। তার মতে বিএনপি নেতাদের বক্তব্যে এটি পরিষ্কার যে তারা মনে করেছেন বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়া বা বিলম্ব করানোর একটা চেষ্টা সরকারের ঘনিষ্ঠ কোনো মহল করছে বলে তারা মনে করেন।
করেন। এই কারণে উভয় পক্ষের মধ্যে এখনো মত পার্থক্য ক্রমাগত বাড়ছে বলে তার ধারণা। আরেকজন বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে পরস্পরের উপর যে আস্থার সংকট সেটাই উভয় পক্ষের মধ্যে দূরত্বের মূল ভিত্তি। তিনি বলেছেন, আমার মনে হয় ছাত্ররা কত দূর যেতে চায় সেটা নিয়ে বিএনপিতে উদ্বেগ আছে। আবার ছাত্রদের মধ্যে উদ্বেগ আছে যে বিএনপি নির্বাচন জিতে ক্ষমতায় আসলেও এখনকার সংস্কার কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করবে কিনা। মির্জা ফখরুল বলেন, আলমগীর বিবিসিকে বলেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, রাজনীতি করে, তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারটাতে আমরা কখনোই একমত হয়নি। এটা আমরা বলেছি যে জনগণ ডিসাইড করবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। নাহিদ ইসলাম বলেছেন, এই বিষয়ে সবার অবস্থান আরো পরিষ্কার করা দরকার। নিরপেক্ষ সরকারের নামে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার ষড়যন্ত্র হলে মানব না। আওয়ামী লীগকে পুনর্বাসন ও নির্বাচনে অংশ নেওয়ার ব্যবস্থা করানো দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আশা করি কেউ এ ষড়যন্ত্রে পা দিবে না। ওদিকে বিএনপি মহাসচিব বলেছেন, ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত। তার জবাবে নাহিদ ইসলাম বলেছেন, সরকারের থেকে কেউ নির্বাচনে অংশ নেবে না। কেউ নির্বাচনে অংশ নিতে হলে একটা নির্দিষ্ট সময়ের আগে সরকার ছেড়ে দেবে। দল গঠনের প্রক্রিয়া অংশ নিতে চাইলে সরকার ছেড়ে দিব। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উদ্দেশ্য করে না বলেও বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, মির্জা ফখরুল বিবিসিকে বলেছেন যে তিনি মনে করেন সরকার থেকে বেরিয়ে ছাত্রদের দল গঠন করা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো হবে। নাহিদ ইসলাম এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিএনপি পন্থী লোকজন আছে, তাদের রেখে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ সম্ভব কিনা। তিনি বলছেন, রাষ্ট্রপতি পরিবর্তন, জুলাই প্রোক্লেমেশন এগুলো কিন্তু ছাত্রদের দলীয় দাবি ছিল না। এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটার ভিত্তিতে ছাত্রদের পক্ষ থেকে দাবি এসেছে। একটা ভয় কেন যেন বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, এটা অমূলক। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগের ইস্যুতে বিএনপির শক্ত অবস্থান নেওয়া যায় আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে তাদের মতপার্থক্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তিনি বলেছেন, সাংবিধানিক সংকটের আশঙ্কার কথা বলে রাষ্ট্রপতি ইস্যুতে এবং প্রয়োজনীয়তার প্রশ্ন তুলে জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থান ছিল আন্দোলনকারী ছাত্রদের অবস্থানের বিরুদ্ধে একটা ধাক্কা। এছাড়া বিএনপি মাঝে মধ্যে -2 ফর্মুলার কথাও তুলে ধরেছে। এসব ইস্যুতে শুধু সরকার বা আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে নয়, বরং জামাত সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপির ঠান্ডা লড়াই স্পষ্ট হয়েছে। তার মতে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কিনা তা জনগণের উপর। যেভাবে বিএনপি ছেড়ে দিতে চাইছে সেটি আন্দোলনকারী ছাত্ররা মেনে নিতে পারছে না, যা তাদের মধ্যকার বিরোধকে আরো চাঙ্গা করে তুলতে পারে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, আন্দোলনকারী ছাত্ররা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে যেভাবে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন তা বিএনপি ভালোভাবে দিচ্ছে না। আবার সরকারের সঙ্গে ঘনিষ্ঠরা যেভাবে 24-এর আন্দোলনকে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে সেটাও বিএনপির জন্য অস্বস্তির। এই কারণে 71 ইস্যুতে জোরালো অবস্থান নিয়েছে বিএনপি। প্রসঙ্গত, শনিবারই চাঁদপুরে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আরেকজন শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারলে উভয় পক্ষের মধ্যে দূরত্ব আরো বাড়বে বলে মনে করেন তিনি বলছেন, সমাধান হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেটি কখন করা উচিত সে বিষয়ে ঐক্যমত্য হবে গুরুত্বপূর্ণ। এছাড়া যতদিন যাবে তত অনিশ্চয়তা বাড়বে, তাদের মধ্যে দূরত্ব বাড়বে। পাশাপাশি জনমনে আকাঙ্ক্ষা ও অস্থিরতা বাড়বে, কারণ অনেকেই এমন পরিস্থিতির সুযোগ নিতে চাইবে। ঘুষ না পেয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ, দাবি মঈন খানের। নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। দিনব্যাপী চালানো এই অভিযানে 3 শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে বিআইডব্লিউটিএ এই উচ্ছেদ অভিযানে বেশ চটেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তার দাবি, ঘুষ না পেয়ে এই অভিযান চালানো হয়েছে। উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজার পরিদর্শন করেন মঈন খান। বিআইডব্লিউটিএ এর অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি সেখানে যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, পতিত সরকারের খাপটি মেরে থাকা দোসররা ঘোড়াশালের দরিদ্র মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। মঈন খান বলেন, দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত 15 বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট ও দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল পলাশে এসে আইন দেখাতে চায়। কিসের আইন? দরিদ্র মানুষদের শোষণ করা কি কোনো দেশের আইন হতে পারে? তারা নিরীহ মানুষের কাছ থেকে ঘুষ না পেয়ে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করেছে। এ কারণে কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।